আছে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তনু স্যার। কথা বেশি না বাড়িয়ে ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাব। তবে শুধু এইটুকু বলবো, ক্লাসটা দেখার পর যদি মনে হয় যে ক্লাসটা তোমাদের কাজে লেগেছে বা তোমরা খুব ভালো বুঝতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই নেবে যারা এখনো পর্যন্ত করোনি। বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও এবং লাইক করো, কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগলো। কারণ তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমাদের ক্লাস আরো ভালো দিতে ইচ্ছে হয় বা আরো পরিশ্রম করতে ইচ্ছে হয়। তা আশা করব যে ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো আমরা ক্লাসে চলে যাই। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? একটু কনফার্ম করো। আমার কথা কি সবার শোনা যাচ্ছে? এই মুহূর্তে যারা ক্লাসে আছো আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। সবার সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার? সবাই ঠিকঠাক সাউন্ড পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আমরা 15 পর্যন্ত করেছিলাম আগের দিন, তাই তো? গসাগু লসাগুর প্রবলেম 15 পর্যন্ত হয়েছিল হ্যাঁ তো স্যার। আগের দিন? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। এখান থেকে ক্লাস শুরু হবে কোশ্চেন নম্বর 16 থেকে। আজকে বাকিগুলো করে নেব। আচ্ছা, কোশ্চেন কি বলছে? বলছে দুটি সংখ্যার গসাগু 2 দিয়েছে, তাদের লসাগু 70 দিয়েছে। সংখ্যা দুটি কি কি হবে? দুখানা সংখ্যা দিয়েছে, তাদের গসাগু 2 দিয়েছে, লসাগু 70 দিয়েছে। দিয়ে বলছে সংখ্যা দুটি কি কি হবে। চেষ্টা করো, 1 মিনিট টাইম দেবো, মেসেজ বক্সে আনসার দেবে, তারপর আমি করে দেবো। দুটি সংখ্যার গসাগু 2, লসাগু 70, সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার গসাগু 2, লসাগু 70, সংখ্যা দুটি কি কি? হয়ে গেলে আনসার মেসেজ বক্সে দাও। আচ্ছা, আমরা কি জানি? দুটি সংখ্যার গুণফল সমান কি জানি বলো? কি ফর্মুলা পড়েছিলাম আগের দিন? এর আগের ক্লাসে কি ফর্মুলা পড়েছিলাম? দুটি সংখ্যার গুণফল মানে কে বলবে? দুটি গুণিতক সংখ্যার লসাগু। গুণফল। হ্যাঁ, দুটি সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু। যেহেতু আমরা জানি দুটো সংখ্যার গুণফল মানে ওদের গসাগু আর লসাগুর গুণফলের সমান হয়, তো এখানে দেখো গসাগু আর লসাগু দেওয়া আছে, তাহলে গসাগু আর লসাগু গুণ করলে কত হচ্ছে? 140। তাহলে এবার অপশনে গিয়ে দেখো কোন দুটো সংখ্যার গুণফল 140 হচ্ছে। অপশনে গিয়ে দেখো কোন দুটো সংখ্যার গুণফল 140 হচ্ছে। অপশন এ তেই রাইট আনসার হয়ে যাচ্ছে। এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না, এটা তো হচ্ছে না। বোঝা গেছে সবার? 14 আর 10 গুণ করলে 140 হয়। সবাই বুঝেছো? দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তো দুটো সংখ্যা গুণফল সমান যেহেতু গসাগু ইন্টু লসাগু, গসাগু আর লসাগুর মান দেওয়া আছে, বসিয়ে দিলাম, আনসার হয়ে গেল। সবার ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেনে চলে যাব। হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 17। কি বলছে? দুটো সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, বলছে সংখ্যা দুটো কি কি হবে। দুটো সংখ্যার সমষ্টি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কি কি হবে। সংখ্যা দুটোর সমষ্টি আছে, লসাগু আছে, তো সংখ্যা দুটো কি কি হবে। দুটো সংখ্যার সমষ্টি আছে, তাদের লসাগু আছে, তো সংখ্যা দুটো কি কি হবে।
কি করব আমরা? দেখো, তুমি যদি অপশন ধরে করতে যাও, দুটো সংখ্যার সমষ্টি দিয়ে আছে 1000, তুমি যে অপশন ধরো না কেন প্রত্যেকটা অপশনের যোগফল দেখো 1000 দিয়ে আছে, তার মানে ওইটা কোনো কাজে লাগবে না। লসাগুর যে রেজাল্টটা আছে এইটাকে তুমি ভেঙে নিতে পারো, কারণ নর্মালি দুটো নাম্বারের লসাগু বের করতে গেলে আমরা যে রেজাল্ট পাই সেটা আনতে গেলে আমি এইটাকে ভাঙতে পারি। এবার কিভাবে ভাঙতে পারি? পরিষ্কারভাবে বুঝতে পারছি 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এখানে কাজে লাগছে। দেখো, যে রেজাল্টটা আছে ডিজিট সাম করলে 27 হয়, যেহেতু ডিজিট সাম করলে 27 হচ্ছে, এখানে যদি আমরা লসাগুর পার্টটাই ডিজিট সাম করি তাহলে রেজাল্টটা দেখতে পাচ্ছি 27 হচ্ছে। তো যেহেতু রেজাল্টটা 27 হচ্ছে, তার মানে এটা 9 দিয়ে ভাগ যায়, তো আমরা এটাকে 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে দেখো, 9 দিয়ে ভাগ করলে 9 9 81, 8 81, 9 9 81, 9 একে 9, 991। এখান থেকে একটা আইডিয়া হয়ে যেতে পারে যে দুখানা নাম্বার আমার এরকম হতে পারে 991 আর 9, কারণ এদের গুণফলটা দাঁড়িয়ে যাচ্ছে আমাদের লসাগু, আর আমাদের গসাগু কি হয়ে যাবে? গসাগুটা তখন হয়ে যাবে এদের মধ্যে 1, কারণ এদের মধ্যে কোনো আর কমন নেই, তুমি আর কিছু ভাবে এদের ভাগ করতে পারছো না। তো আমাদের এই 8919 কে ভেঙে ফেললে আমাদের অপশনে চলে আসছে অপশন ডি। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখো বুঝতে পারলে কিনা? এখানে যতগুলো অপশন দেয়া আছে প্রত্যেকটা অপশন যদি লক্ষ্য করো যে এগুলো কিন্তু এদের মধ্যে গসাগু যদি বের করার কথা বলা হয় তাহলে কিন্তু এদের মধ্যে কমন কিন্তু 1 ছাড়া আর কিছু নেই, 1 ছাড়া এদের মধ্যে কমনে কিছু নেই। তো এদের যখনই আমি বলেছি তোমাদেরকে যে লসাগু গসাগু করার সময়, ধরো তোমাকে আমি 4 আর 8 দিলাম, তো যদি দুটো নাম্বার একটা আর একটার গুণিতক আকারে থাকে তখন কিন্তু বড় নাম্বারটা লসাগু হয় আর ছোট নাম্বারটা গসাগু হয়। এটা একটা জিনিস শিখিয়েছিলাম। আর একটা জিনিস কি শিখিয়েছিলাম, যে যদি কোনো কারণে দুখানা নাম্বার থাকে যাদের মধ্যে কমন হচ্ছে 1, মানে এদের গসাগু 1, তাহলে এদের গুণফলটা হবে এদের লসাগু। যদি দুটো নাম্বারের মধ্যে গসাগুটা 1 হয়, ওদের কমনে যদি 1 থাকে, 1 দিয়েই শুধুমাত্র ভাগ যায়, তাহলে ওদের লসাগু বের করতে গেলে লসাগুটা হবে ওই দুটো নাম্বারের গুণফল। তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি, এদের মধ্যে কমনে যেহেতু 1 আছে, এদের গুণফলটা এটা, তার মানে এদের গুণফলটাই হচ্ছে লসাগু। মিলে গেছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কনফার্ম করে হাতে সাইন ব্যবহার করো। সবাই বুঝেছো? কনফার্ম করবে? ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন বলছে দুটো সংখ্যার গসাগু দিয়ে আছে, লসাগু দিয়ে আছে। পরের কোশ্চেন বলছে দুটো সংখ্যার গসাগু দিয়ে আছে, লসাগু দিয়ে আছে, সংখ্যা দুটোর সমষ্টিও দেওয়া আছে। তো বলছে সংখ্যা দুটো কি কি হবে? সংখ্যা দুটোর সমষ্টি দেওয়া আছে, সংখ্যা দুটোর গসাগু লসাগু দেওয়া আছে, তো বলছে সংখ্যা দুটো কি কি হবে? ভালো অঙ্ক, ভালো করে দেখো, কোথায় অসুবিধা হলে বলবে। দুটো সংখ্যার গসাগু দিয়ে আছে, লসাগু দিয়ে আছে, সংখ্যা দুটোর সমষ্টি যদি 105 হয় তাহলে সংখ্যা দুটো কি কি হবে? সংখ্যা দুটোর সমষ্টি যদি 105 হয় তাহলে সংখ্যা দুটি কি কি হবে? আনসার কোথায়? বাড়িতে ঠিকঠাক পড়ছো না কিন্তু, বাড়িতে ঠিকঠাক পড়ছো না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দুটি সংখ্যার গসাগু দিয়ে আছে, লসাগু দিয়ে আছে, সংখ্যা দুটোর সমষ্টি এত। ভালো করে বাড়িতে পড়ো, না পড়লে কিন্তু অসুবিধা হবে। বলো কোনটা বলছো? কেউ একজন আনসার বললে? দেখো, একটু আগে আমরা বললাম দুটো সংখ্যার গুণফল মানে কি হয়। ধরো তুমি ধরে নিলে তোমার সংখ্যা দুটো, একটা এক্স আর একটা ওয়াই। ধরো তুমি ধরলে সংখ্যা দুটো, একটা এক্স আর একটা ওয়াই। তো কোশ্চেনে বলেছে দুটো সংখ্যার গুণফল, তার মানে এক্স ওয়াই লিখবো। দুটো সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, তাহলে 15 ইন্টু 180 হয়ে গেল। দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু, 15 ইন্টু 180 হয়ে গেল। সংখ্যা দুটোর সমষ্টি কত বলেছে? সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 105, এই দিয়ে আছে। তোমাকে এখান থেকে কি বের করতে হবে? এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। প্রচুর স্টুডেন্ট আছে যেটাকে অ্যালজেব্রার ফর্মুলা ব্যবহার করতে যায়, মানে ওই এ প্লাস বির মান জানা আছে, এ বি জানা আছে, এ মাইনাস বির মান বের করার চেষ্টা করে, বা এ মাইনাস বি বের করে তারপরে এদের মধ্যে সলভ করে বের করে, কিন্তু তাতে অঙ্কটা একটু বড় হয়ে যায়।
ওরকম করার থেকে একটু যদি বুদ্ধি অ্যাপ্লাই করি তাহলে অঙ্কটা হয়তো আরো তাড়াতাড়ি হবে। সেটা কিভাবে করলে অঙ্কটা আরো তাড়াতাড়ি হবে সেটা একটু দেখে নেব। তাহলে প্রথমত দুটো সংখ্যার গুণফল মানে যেহেতু ওদের গসাগু লসাগু, তাই আমি এক্স ওয়াই সমান এত পেলাম। দুটো সংখ্যার সমষ্টি 105, তার মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 105। তুমি এখানে যে অপশনই ধরো না কেন, এখানে যে অপশন গুলো দেওয়া আছে, যে অপশনটা নাও, প্রতিটা অপশনে দেখো যোগফলটা কিন্তু 105ই দেওয়া আছে। তার মানে এইটা দেওয়া না দেওয়া বেকার, এটা লাগবে না, কোনো কাজে লাগছে না, কারণ সব কটাতে সমষ্টি কিন্তু 105ই দেওয়া আছে। তার মানে আমার যে অপশনটাই রাইট হোক, আনসার কিন্তু মিলে যাবে। সেই জন্য আমরা এইটা আর নেব না, আমরা শুধু উপরেরটাকে চেষ্টা করব যে এমন দুটো নাম্বারের গুণ আকারে লিখতে যাতে আমাদের অপশনেও মিলে যায় আর এই রেজাল্টের সাথে সমানও হয়। কিভাবে করব? দেখো, প্রথমে আছে 15, ভেবে দেখবে। আমি বলেছিলাম যে যখন কোনো প্রবলেম অপশন ধরে করবে তখন সবার আগে কোন অপশনটা করা উচিত? সবার আগে অপশন সি করব, তারপর ডি, তারপর এ, তারপর বি। অপশন চেকিং যে কোনো প্রবলেম করতে গেলে আমরা সবার আগে অপশন সি চেক করব। তো আমরা যদি অপশন সি তে যাই, মানে আমার টার্গেট হবে এই 15 × 180 কে আমি 45 × 60 লিখতে পারি কিনা, এটা হবে আমার টার্গেট। তাহলে তুমিই বলো, যদি 15কে 45 বানাতে চাও তাহলে কত লাগবে? 15-র সাথে কত গুণ করতে হবে 45 বানাতে গেলে? 3 3 3। এবার 3 তো আর উড়ে আসবে না, 3 এখান থেকে নিতে হবে, কোথা থেকে? 180 থেকে। তাহলে 180 থেকে যদি 3 বের করে নেওয়া হয় তাহলে এখন 180 ওখানে কত পড়ে থাকবে? 3 যদি ওখান থেকে নিয়ে নিই তাহলে 180 আর কত পড়ে থাকবে? মানে সোজা কথা, 3 নিয়ে নেই মানে 180 কে 3 দিয়ে ভাগ করা। তো আমি 180 কে 3 × 60 লিখলাম, সোজা কথা। 60 180 কে অরিজিনালি আমি 3 × 60 লিখলাম, যেটা 15 × 180 ছিল সেটাকে ভেঙে লিখলাম 15 × 3 × 60। এর কারণ কি না, আমার টার্গেট 45 বানাতে হবে, তাই আমি একটা থেকে ধার নিয়ে নিলাম। তো এই যে জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে, এবার যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ একটা নাম্বার 45 হলে অন্যটা 60 হয়ে যাচ্ছে। তার মানে একটা এক্স হচ্ছে 45 হলে ওয়াই হচ্ছে 60। তুমি যেটা চাইছিলে তোমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো তোমার অপশন সি ইজ দ্য রাইট আনসার হবে। এবার একজন স্টুডেন্ট বলছে, স্যার যদি আমি অপশন সিটা আগে না করে ভুলে অপশন এ করতাম তাহলে কি ভাবে হতো ব্যাপারটা? ধরো তোমার এক্স ওয়াই কত আছে, তোমার এক্স ওয়াই সমান আছে 15 × 108, এটা তোমার কাছে আছে। তুমি কি করলে, প্রথমে হয়তো অপশন এ চেক করতে যাচ্ছ, এটা ধরো ভুল করে চেক করতে যাচ্ছ, তাহলে তোমার টার্গেট কি হবে? একটা নাম্বারকে 30 বানানো। তাহলে 15কে 30 বানাতে গেলে কত লাগবে বলো? 15কে যদি 30 বানাতে যাও কত লাগবে? 2 তাহলে আমি লিখবো 15 × 2, তাহলে 180 থেকে এটা কি হয়ে যাবে? 2 যখন টেনে নেবো তখন ওটা কত হয়ে যাবে বলো? 90 90। তাহলে তোমার নাম্বারটা একটা 30 হলে আর একটা 90 হবে, কিন্তু অপশনে তো এরকম নেই, তাহলে এটা হতে পারে না। তাহলে অপশন এ বাদ চলে গেল। একজন স্টুডেন্ট বলছে, স্যার আমি যদি অপশন বিটা প্রথমে ভাবতাম তাহলে কি হতো? অপশন বিটা জীবনে হবে না। তার কারণ কি না, আমি একটা নিয়ম শিখেছিলাম যে দুটো নাম্বারের মধ্যে একটা যদি আর একটা গুণিতক আকারে থাকে তখন বড় নাম্বারটা কি হয়? বড় নাম্বারটা কি হয় কে বলবে? দুটোর মধ্যে একটা যদি আর একটা গুণিতক আকারে থাকে তখন বড়টাকে কি বলি আর ছোটটাকে কি বলি? বলো, এখনই বলেছি আমি। বড়টাকে লসাগু গসাগু, ছোটটাকে বড়টাকে লসাগু। লসাগু বলি, ছোটটাকে গসাগু বলি। ভেরি তাহলে গুড, ভেরি বড়টা নাইস। সত্যি লসাগু হবে, ছোটটা গসাগু হবে, কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে লসাগু লসাগু 180। কিন্তু আমাদের কোশ্চেনে বলা আছে লসাগুটা 180, গসাগুটা 15, তাহলে এই অপশনটাও হতে পারে না। তাহলে কেউ যদি অপশন বি নিতে যাইতো সেটাও হতো না। অপশন বি যদি কেউ বাঁচতে যাইতো তাহলে তাকে এখান থেকে 180 40 বানাতে হতো, 40 কোনো মতে সে বানাতে পারতো না। তখন কি হচ্ছে না, এটাও হবে না। তাহলে তোমার অপশন সি রাইট আনসার হচ্ছে। এত কিছু লাগবে না, আমরা যে চেকিং পদ্ধতি শিখলাম, প্রথমে অপশন সি করব, তারপরে ডি করব, তারপর এ করব, তারপর বি করব। আমাদের অপশন সি তেই মিলে গেছে, তাই আর বাকি ভাবার দরকার নেই, আমরা এটাই রাইট আনসার বলবো। সবাই বুঝেছো এইভাবে? সবাই বুঝেছো এইভাবে হ্যাঁ কনফার্ম স্যার। করো। তাহলে স্যার সমষ্টিটাকে তখন দেখবো না তো? না, সমষ্টি দেখার দরকার নেই, এই কারণে যেহেতু সব অপশনে সেম আছে। এটা যদি সব অপশনে সেম না থাকতো, এখানে যেমন সব অপশনের যোগফলটা 105 আছে বলে সমষ্টিটা আমি ভাবতে গেলাম না, কারণ যেটাই নেবো আনসার যেটাই হোক সমষ্টিটা 105 মানছে। কিন্তু আমি যদি সব অপশনে এদের যোগফল 105 না থাকতো তখন সমষ্টি রেজাল্টটাও আমাকে দেখতে হতো। তখন আমাকে এটা ভাবতে হতো যে এখানে যেমন দুটো নাম্বারের গুণ আকারে লিখছি, সেই দুটো নাম্বারের যোগফলটা আমার 105 আছে কিনা সেটাও আমাকে ভাবতে হতো। তখন ভাবতাম, কিন্তু এই হ্যাঁ মুহূর্তে আমরা ভাববো না। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19।
বলছে তিনটি সংখ্যার অনুপাত দিয়ে আছে 3:4:5 এবং তাদের লসাগু দিয়ে আছে 660। সংখ্যা তিনটার গসাগু কত হবে? অনুপাত দিয়ে আছে, লসাগু দিয়ে আছে, গসাগু কত হবে? তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 660। তো সংখ্যা তিনটের গসাগু কত হবে? তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 660, সংখ্যা তিনটের গসাগু কত হবে? তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:5, লসাগু 660, সংখ্যা তিনটে গসাগু। নিজেদেরকে পড়তে হবে, কিন্তু যে কোনো একাডেমি চেষ্টা করবে তোমাদেরকে ভালো করানো। এটা যে কোনো জায়গায় যে কোনো একাডেমি চেষ্টা করবে, প্রত্যেকেরই একটা টার্গেট থাকে যে তুমি যাতে ভালো রেজাল্ট করো, কারণ তোমার সফল হলে তবে একাডেমি সফল। কিন্তু তুমি যদি না পড়াশোনা করো, তুমি যেখানেই পড়ো কোনো লাভ হবে না। নিজেকে কিন্তু পড়তে হবে, এটা মাথায় রাখতে হবে। তোমার গাইডেন্স হিসেবে স্যার থাকবে, কিন্তু নিজেকে পড়তে হবে। ভালো করে না পড়লে হবে না। আগের দিন ভালো করে বুঝিয়ে দিলাম, 15খানা অঙ্ক করে দিলাম, কিন্তু রেসপন্স ভালো পাচ্ছি না আমি। কিন্তু তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 660 হলে সংখ্যা তিনটের গসাগু কত হচ্ছে? 4 বলছে। আমি আগের দিন শিখিয়ে দিয়েছিলাম যে যদি অপশন ডি 11। আচ্ছা, 11 আনসার বলছে। আমি আগের দিন শিখিয়ে দিয়েছিলাম যে লসাগু যদি দেয়া থাকে, তিনটে সংখ্যার যদি অনুপাত দেয়া থাকে, তখন গসাগু বের করতে গেলে কি করতে হয়? গসাগু বের করতে গেলে লসাগুর মানটাকে কত দিয়ে ভাগ করব? ওই অনুপাতে যে মানগুলো আছে তাদের গুণফল দিয়ে ভাগ করব। এটা শিখে দিয়েছিলাম আগের দিন। তো তাহলে নিচের সাথে উপরে যদি কাটাকাটি করতে যাই, 3 দিয়ে কাটালাম প্রথমে, 2 to 0। 4 দিয়ে কাটতে গেলে 4 5 20, 2 20, 4 5 20, 5 দিয়ে কাটতে গেলে 5 11 55। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর লসাগুর সময় কি বলেছিলাম? যদি কখনো লসাগু বের করতে বলে, গসাগু দিয়ে থাকে, ধরো গসাগুটা 111 দিয়ে 11 দিয়ে আছে, এখানে গসাগুটা 11 দিয়েছে, লসাগুটা বের করতে বলছে, তখন কি বলেছিলাম? কে বলবে? লসাগুর সময় গসাগু রেজাল্টের সাথে এদের রেজাল্ট গুলো গুণ হবে, এইটা দাঁড়াবে। মনে পড়ছে? লসাগু যখন করব, গসাগু রেজাল্টের সাথে অনুপাতের যে মানগুলো আছে তার সেগুলোর গুণফল করব। আর যখন আমি গসাগু বের করব, তখন লসাগুর যে মানটা, গসাগুর রেজাল্টটা ছোট হয়, তাই সেক্ষেত্রে ভাগ করবো। আমি এভাবেও মনে রাখতে বলেছিলাম যে লসাগুর সময় গুণ করব, কারণ লসাগু রেজাল্টটা বড় হয়, গসাগুর সময় ভাগ করব, রেজাল্টটা ছোট হয়। পরের কোশ্চেন, দুটি রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ। গসাগু লসাগুর সমষ্টি যদি 84 হয়, যদি একটি সংখ্যা 3 হয়, তবে অপরটি কত হবে? দুটি রাশির লসাগু এবং তাদের লসাগু তাদের গসাগুর 27 গুণ। দুটো নাম্বার আছে, তাদের লসাগু হচ্ছে তাদের গসাগুর 27 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি যদি 84 হয়, যদি একটি সংখ্যা 3 হয়, তো অপরটি কত হবে? তাড়াতাড়ি আনসার দেবে। যদি একটি সংখ্যা 3 হয়, তাহলে অপরটি কত হবে? দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি 84, যদি একটি সংখ্যা 3 হয়, তবে অপরটি কত হবে? অপশন কত? মেসেজ বক্সে বলো। তানিয়া, আগের দিনের অঙ্কগুলো প্র্যাকটিস করোনি ভালো করে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, প্র্যাকটিস করেছি। তাহলে আটকাচ্ছে কেন? দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ বলেছে, তাহলে গসাগু আর লসাগু নর্মালি আমরা কিভাবে করতাম? বলছি লসাগু গসাগুর 27 গুণ, তাহলে আমরা নর্মালি যেটা করতাম, গসাগুকে এক্স ধরে নিতাম, লসাগুকে 27x ধরে নিতাম। কোশ্চেনে কি বলা আছে?
কোশ্চেনে বলা আছে এদের সমষ্টিটা 84, তাহলে এদের সমষ্টি মানে এদের যোগ করে দেবো। তো 28x সমান হচ্ছে 84। 28x যদি 84 হয় তাহলে x এর মান কত হবে? x এর মান হচ্ছে 3। তো x এর মান যদি 3 হয় তাহলে গসাগু কত হবে আর লসাগু কত হবে? লসাগু হচ্ছে 81 আর গসাগু হচ্ছে 3। বুঝেছো? 3 আর 81, এটা হচ্ছে গসাগু আর লসাগু। কিন্তু হ্যাঁ, আমাদের স্যার। কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে একটা সংখ্যা যদি 3 হয় অপরটি কত হবে। তাহলে আমি দেখলাম আমার গসাগু বেরিয়েছে 3, লসাগু বেরিয়েছে 81। আমরা জানি দুটো সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে আমার একটা সংখ্যা আননোন, সেই সংখ্যাটা জানি না, সেটা বের করতে হবে। তাকে যদি আমি এক্স ভাবি তাহলে একটা সংখ্যা তো জানা আছে 3, তাহলে 3 ইন্টু এক্স সমান হচ্ছে 3 ইন্টু 81, কারণ গসাগু 3 তো লসাগু 81। 3 3 কেটে যাবে, তো এখান থেকে পরিষ্কার এক্স এর মান 81 হবে। বোঝা গেছে? আবার রিপিট করছি, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ বলেছিল। তুমি গসাগুটাকে এক্স ধরে নাও, লসাগুটা তাহলে হবে 27x। দুটোর সমষ্টি গসাগু লসাগুর সমষ্টি 84 বলেছে, তাহলে এই দুটো যোগফল দাঁড়াচ্ছে 84, তার মানে 28x সমান 84। এখান থেকে x এর মান 3 পেয়ে গেলাম। x যখন 3 তার মানে গসাগু 3 লসাগু 81, গসাগু হচ্ছে 3 লসাগু 81। আর আমরা জানি গসাগু ইন্টু লসাগু মানে দুটি রাশির গুণফল। তো সেই হিসাবে আমাদের 3 ইন্টু 81 সমান দাঁড়াবে, দুটোর মধ্যে একটা মান জানা আছে আর একটা লাগবে। তো এখান থেকে আমি আর একটা যেটা হবে সেটা দেখলাম 81। বোঝা গেছে? সবার ক্লিয়ার হচ্ছে? কনফার্ম করো। হ্যাঁ স্যার। কোশ্চেন নম্বর 21, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল দেওয়া আছে 32। দুটো সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল দেওয়া আছে 32। সংখ্যা দুটোর অন্তর মানে বিয়োগফল, সংখ্যা দুটোর অন্তর যদি 14 হয় তাহলে বড় সংখ্যাটা কত হবে? দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল দেওয়া আছে 32, সংখ্যা দুটোর অন্তর যদি 14 হয় তাহলে বড় সংখ্যাটা কত হবে? সংখ্যা দুটোর অন্তর যদি 14 হয় তাহলে বড় সংখ্যাটা কত হবে? লসাগু গসাগুর গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটোর অন্তর দেওয়া আছে, বড় সংখ্যাটা কি হবে? একই স্ট্র্যাটেজি মেনটেন করব। সংখ্যা দুটোর অন্তর দেওয়া আছে, তার মানে এক্স, যদি সংখ্যাটাকে একটাকে এক্স ধরো আর একটাকে ওয়াই ধরো তাহলে কি হবে? এক্স ওয়াই এক্স সমান কত দিয়ে মাইনাস ওয়াই মান হলো 14। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 14। আর এক্স ওয়াই কত হবে? এক্স ওয়াই দুটো সংখ্যার গুণফল কত হবে বলো? 32। 32, কারণ দুটো সংখ্যার গুণফল মানে গসাগু ইন্টু লসাগু। এবার তোমার টার্গেট কি হবে? এই 32কে এমন দুটো সংখ্যায় ভাঙো যাদের বিয়োগফলটা 14 আছে আর গুণফলটা 32 আছে। তাহলে কি হবে বলো? অপশনের দিকে তাকিয়ে ভাঙবে। 16 16 16 16 গুণে 32 আর 16 থেকে 2 গেলে 14। একদম, তাহলে অপশনের দিকে তাকিয়ে যদি ভাঙো তাহলে তোমার আনসার তাড়াতাড়ি হয়ে যাবে। 16 দুনে 32 আর এদিকে 16 মাইনাস 2, তার মানে তোমার বড় সংখ্যাটা 16 হবে, ছোট সংখ্যাটা চাইলে 2 হতো। বুঝতে পারলে? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এক্স প্লাস ওয়াই বের করে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ওরকম করতে যাবে না। এখানে একটু বুদ্ধি কাজে লাগালে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বুদ্ধি কাজে লাগালে, অপশনের দিকে তাকালে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। বোঝাতে পারলাম? পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72 দিয়েছে, সংখ্যা দুটোর সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কি হবে? গসাগু লসাগু 12 ও 72 দিচ্ছে, সংখ্যা দুটোর সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কি হবে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটোর সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটা কি হবে?
দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটোর সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটা কি হবে? দুটি সংখ্যার গসাগু লসাগু এত দেওয়া আছে, সংখ্যা দুটোর সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটা কি হবে? একই নিয়ম করব তো? কি করব? দুটো সংখ্যার সমষ্টি দিয়ে আছে 60, তাহলে x প্লাস ওয়াই দিয়ে আছে 60, গসাগু লসাগু যথাক্রমে 12 ও 72, তাহলে গসাগু লসাগুর গুণফল কত হবে? x ওয়াই কত হবে? 12 আর 72। গণিত 72। বেশ, এবার তোমার টার্গেট কি? টার্গেট হচ্ছে এমন ভাবে একটা সংখ্যা বের করতে হবে যাতে কি হয়, এমন ভাবে বের করতে হবে যাতে কি হয়, যে উপরের যোগফলটা যেন 60 আছে আর নিচে এই অপশনের মধ্যে কোনো একটা আনসার আসবে। এবার ভেবে দেখো, যদি তোমার অপশন এটা রাইট হতো তাহলে তো তোমার অলরেডি একটা সংখ্যা 12 হতো, তাহলে তখন অন্য সংখ্যাটাকে 72 হতে হতো, কিন্তু এদের যোগফল তো 60 হবে না। একটা যদি সংখ্যা 12 হয় তাহলে অন্য সংখ্যাটা 72 মাস্ট হতে হতো, কিন্তু এদের যোগফল তো 84 হয়ে যাচ্ছে, 60 তো হচ্ছে না, তাহলে অপশন এ হবে না। একই রকম অপশন ডিও হবে না। বুঝে গেছো নিশ্চয়ই? অপশন বি হবে না। কেন বি হবে না? কারণ যদি একটা সংখ্যা 60 হয়ে যায় তাহলে অন্য সংখ্যাটা হবে কি? একটা সংখ্যাই যদি 60 হয়ে যায়, দুটো সংখ্যার যোগফল তো 60, তাহলে একটা সংখ্যা যদি 60 হয়ে যায় তাহলে অন্যটা তো শূন্য হয়ে যাবে, সেটা তো হবে না। বুঝতে পেরেছো কথাটা? তার হ্যাঁ মানে স্যার। এটাও হবে না, তাহলে এটাই রাইট অ্যান্সার হবে। তো এটা আমি আরেকবার যদি আমি দেই তাহলে কি হবে? এইটাকে যদি আমি, একজন স্টুডেন্ট বলে স্যার আমি এরকম অপশনগুলো বাদ না দিয়ে আপনি যেভাবে বলেছেন প্রথমে অপশন সি দেখতে, আমি অপশন সি প্রথমে দেখবো, তো সেইভাবে যদি করতে তাহলে কেমন দাঁড়াতো? তোমার এক্স ওয়াই সমান দাঁড়াতো 12 × 72, আর এক্স প্লাস ওয়াই সমান কত দাঁড়াচ্ছে? 60। তো তোমার টার্গেট হবে 12টাকে, তখন অপশন সি প্রথম দেখছো, তাহলে 12টাকে 24 বানানোর চেষ্টা করবে। তাহলে 12কে যদি 24 বানাতে যাও কত গুণ করবে বলো? 12কে যদি 24 বানাতে চাও 2 গুণ করবো, তাহলে 12 দুনে 24 হয়ে গেল। তাহলে এখান থেকে 2 নিয়ে নেওয়া মানে 72 এখন কত হয়ে যাবে? এখানে 36। 36 হয়ে যাবে। তাহলে 24 আর 36 হয়ে যাচ্ছে। দেখো দুজনের যোগফল 60 হচ্ছে, গুণফলটাও মিলে যাচ্ছে, তাহলে তোমার একটা সংখ্যা 24 হবে, অন্যটা 36 হবে। বোঝা গেছে? একটা সংখ্যা 24 হবে তো অন্যটা 36 হবে। এই বুদ্ধিতে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, ফটাফট করতে পারো। পরে কোশ্চেন, 21, 105 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 এবং 210। গসাগুটা 7 বলেছে, লসাগুটা 210 বলেছে। এক্স এর ক্ষুদ্রতম মান কত? বলছে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? একুশ, 105 এবং এক্স এর গসাগু লসাগু যথাক্রমে 7 এবং 210, এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে?
21, 105 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 7 ও 210 হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? বলো। স্যার 7 হবে। 7 হবে। 7 হবে। বলছে 7 হবে এক্স এর ক্ষুদ্রতম মান। দেখো তোমাকে বলছে 21, 105 আর এক্স এর গসাগু 7 বলেছে, লসাগু কিন্তু 210 বলেছে। যদি তোমার কথা অনুসারে যদি তোমার কথা অনুসারে 7 হতো না, তাহলে 7, 21 আর 105, আমি একটা জিনিস শিখেছিলাম যদি একটু মনে করো, যে তিনখানা নাম্বার আছে কি দুখানা নাম্বার আছে, একটা যদি আর একটার মাল্টিপল আকারে, দেখো এখানে 7 এর নামটা সব কটা, 7 3 21, এটাকেও 7 দিয়ে ভাগ করে, তো তখন বড়টা হয় লসাগু, ছোটটা হয় গসাগু। মনে পড়ে? মনে পড়ে? হ্যাঁ স্যার। তাহলে 7 কি করে হবে? 7 যদি হতো তাহলে তো গসাগুটা 7 মিলে যাচ্ছে ঠিক, কিন্তু লসাগুটাতে 210 হবে না, 105 হবে তখন লসাগু। বুঝতে পারলে? তখন লসাগুটা কিন্তু 105 হবে, 210 হবে না। ওকে, হ্যাঁ স্যার। তাহলে কি হবে? 14 হবে। 14 হবে আনসার। 14 হবে আনসার। 14, 21 আর 105, 7 দিয়ে ভাগ করো, 7 2 যা 14, 7 3 যা এত 15। তো এবার এই 7 হচ্ছে গসাগু আর লসাগু হচ্ছে এইটার গুণফল, যেটা 210 দাঁড়াচ্ছে। তো এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে? 14 হবে। 7 যদি হতো তাহলে কিন্তু গসাগুটা 7 ঠিক আছে, লসাগুটা 210 হতো না। বুঝতে পারলে কথাটা? কথাটা কি হ্যাঁ বুঝতে? স্যার। হ্যাঁ স্যার। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, 14 হবে আনসার। অপশন সি দিয়েই চেক করবো সবার প্রথমে, তারপর ডি করবো, তারপর এ করবো, তারপর বি করবো। অপশন দিয়ে করা তাড়াতাড়ি হবে, এমনি করতে গেলে হয়তো আরো বেশি টাইম চলে যাবে। কোশ্চেন 24, দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি দিয়ে আছে, তাদের লসাগু গসাগুর 15 গুণ দিয়ে আছে। যদি একটা সংখ্যা 7 হয় তবে অপরটা কত হবে? দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি দিয়ে আছে 112 এবং তাদের লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয় তবে অপর সংখ্যাটি কত? স্যার ডি হবে। ডি হবে বলছি। দুটি সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি 112, তাদের লসাগু গসাগুর 15 গুণ। যদি একটি সংখ্যা 7 হয় তো অপর সংখ্যাটি কত হবে? চলো দেখা যাক। তাহলে দুটো সংখ্যার গসাগু ও লসাগুর সমষ্টি দেওয়া আছে, আবার আগের মতো লসাগু গসাগুর 15 গুণ। তো আমি একটা গসাগুকে এক্স ধরি, তো লসাগু 15x হবে। এদের যোগফল 112 দেওয়া আছে, মানে 16x সমান 112 দেওয়া আছে। 16 দিয়ে কাটো, এক্স এর মান কত বেরোচ্ছে? 7 দাঁড়াচ্ছে, তাই তো? এক্স যদি 7 হয়, একটা নাম্বার 7, গসাগু যদি 7 হয় তাহলে লসাগুটা কত হবে? 105 হবে। এই পর্যন্ত বোঝা গেছে? এবার আমরা জানি এই যে একটা আরেকটা নামতাই আছে, এরকম যখনই গসাগু লসাগু হয়ে যাবে বা দুটো সংখ্যা হয়ে যাবে, এদের মধ্যে ছোটটা একটা সংখ্যা, তো বড়টা আরেকটা সংখ্যা, তো 105 হবে আমাদের আনসার। দুটো সংখ্যার একটা যদি আরেকটা নামতাই থাকে, তাহলে বড়টা যেমন লসাগু হয়, ছোটটা গসাগু হয়, তেমনি বড়টাকে বড় সংখ্যা বলবো, ছোটটাকে ছোট সংখ্যা বলবো। বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এছাড়া তুমি ওই দুটো সংখ্যার গুণফল, মানে এদিকে তুমি পেলে 105 ইন্টু 7 গসাগু লসাগু, এদের গুণফল সমান একটি সংখ্যা 7, অন্য সংখ্যাটাকে এক্স ধরে নিলে, তো এক্স এর মান 105 হবে, এদিক দিয়েও বের করতে পারো। পরের কোশ্চেন, 0 এবং 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য? বলছে এইগুলো দ্বারা বিভাজ্য হবে। 0 থেকে 10,000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 0 থেকে 10,000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা আছে এত 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 দ্বারা বিভাজ্য?
0 থেকে 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা আছে এত 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 দ্বারা বিভাজ্য? জিরো থেকে 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা আছে 21, 35, 63 দ্বারা বিভাজ্য? তিনটে দ্বারাই বিভাজ্য। তাহলে প্রথম সংখ্যাটা বলো তো, 0 থেকে 10,000-এর মধ্যে প্রথম সংখ্যাটা বলো যেটা 21, 35, 63 দ্বারা বিভাজ্য হবে। এটা কত? কে বলবে? 21, 35, 63 দ্বারা বিভাজ্য হবে মানে এদের নামটাই থাকবে। 7 স্যার। কত? 7। ভালো করে ভেবে বলো। 21, 35, 63 দ্বারা বিভাজ্য হবে এমন যে সংখ্যাটা হবে সেটা মানে এদের নামটাই থাকবে। এমন কোন নাম্বার আছে? বলতে পারবে না? 21 দিয়েও ভাগ যাবে, 21-এর নামটাই থাকবে। 21 দিয়ে ভাগ যাওয়া মানে 21-এর নামটাই থাকবে। 35 দিয়ে ভাগ যাবে মানে 35-এর নামটাই থাকবে। 63 দিয়ে ভাগ যাবে মানে 63 নামটাই যাবে। এটা কি হয়? কে বলবে? লসাগু বার করতে হবে। লসাগু করতে হবে, নামটা মানে বলেছিলাম। লসাগুর ফুল ফর্ম কি? লসাগুর ফুল ফর্ম কি? সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বলেছিলাম আগের দিন যে গুণিতক আর নামতা, গুণিতকের তো আর নামতার তো, যখন দেখবে যে নামতার ব্যাপার আসবে তখন মানেই এটা লসাগু, গুণিতক করতে হবে। তুমি 21, 35, 63 লসাগু বের করো, কত হবে? 21, 35, 63 লসাগু কত হবে? 315। কত? 315। 21, 35 আর 63 আছে, 63। 21, 35 আর 63 লসাগু বের করো। 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 3 21, 7 5 35, 7 9 63। হ্যাঁ 315। 3 দিয়ে যাবে, 3 1 3, 5 3 3 9। এদের সবকটা গুণ করে দাও। 5 3 15, 3 45, 45 সাথে কত হচ্ছে? 315 হচ্ছে। আচ্ছা 315 তো বললাম। সেটাই তো জিজ্ঞাসা করছি কত। 315 হচ্ছে, তাই তো? তো তার মানে এদের লসাগু হচ্ছে 315। এখন 315 নামটায় যারা আছে তারা প্রত্যেকে এগুলো দিয়ে ভাগ যাবে। 315 নামটায় নেক্সট আছে 630, তারপর আবার 315 যোগ করে দাও। সেরকম 315 নামটায় যারা থাকবে তারা প্রত্যেকে হয়ে যাবে তোমার আনসার। তো আমাকে এখানে 0 থেকে 10,000-এর মধ্যবর্তী কটা আছে জানতে চাইছে। তা আমি কি করব, 10,000-কে 315 দিয়ে ভাগ করে দেবো। 10,000-কে 315 দিয়ে ভাগ করে দাও, কটা পাচ্ছ দেখো। বলো, কে বলবে? কত পাচ্ছ? স্যার 31টা। আর 31টা। 31টা। 315 3-এ কত হচ্ছে? 945, তাই তো? 31 পয়েন্ট হ্যাঁ স্যার। সামথিং আসছে। 31 পয়েন্ট সামথিং আসছে মানে আনসার 31টা হবে। বোঝা গেছে সবার? সবার বোঝা গেছে তো? পরে কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নম্বর 26। দুটি সংখ্যার সমষ্টি দিয়েছে 77 এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে?
নতুন ম্যাথের একজন স্যার এসে দেখলাম, কেমন ক্লাস নিল? ভালো লেগেছে? ক্লাস করেছিলে? কেউ করনি? পিউ, ক্লাস হ্যাঁ স্যার। কেমন লাগলো নতুন স্যারের ক্লাস? ভালো স্যার। ভালো করেছে? হ্যাঁ। কোশ্চেন নম্বর 26 বলো। দুটো সংখ্যার সমষ্টি 77 দিয়েছে, গসাগু যদি 7 হয় তাহলে সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? বলে ফেলো। দুটো সংখ্যার সমষ্টি 77, তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? ভালো কোশ্চেন এটা। দেখো কি বলতে চাইছি। দুটো সংখ্যার সমষ্টি 77 এবং তাদের গসাগু যদি 7 হয় তাহলে সম্ভাব্য কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটো সংখ্যার সমষ্টি 77 মানে একটাকে যদি এক্স ধরো আর একটাকে ওয়াই ধরো, 77 বলা আছে। গসাগু 7 এরকম যদি ধরে করো তাহলে তোমার ক্ষেত্রে বের করাটা অনেক মুশকিল হবে। কিন্তু তুমি যদি এইভাবে ধরো, গসাগু মানে কি বোঝো তুমি? গসাগু মানে কি বোঝো বলো? গসাগু কথাটার মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার, তাই তো? দুটো নাম্বারের মধ্যে হাইয়েস্ট যতটা কমন থাকে সেটা নিয়ে নেওয়া। তাহলে বলো তো, আমি যদি গসাগুটা 7 যখন জানি, তাহলে একটা নাম্বারকে যদি 7x ধরি আর একটা নাম্বারকে যদি 7y ধরি, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কমন কত থাকবে? মানে এক্স আর ওয়াই কে কি দিয়ে ভাগ করা যাবে দুজনকে একসাথে? এক এক্স আর দিয়ে। ওয়াই যদি গসাগু 1 দিয়ে, এক ছাড়া আর কিছু 1 ভাগ, দিয়ে, হ্যাঁ। এক ছাড়া আর কিছু ভাগ যাবে না, মানে এদের গসাগু 1 হবে। এই এক্স আর ওয়াই এর গসাগু 1 হবে, তার কারণ কারণ এদের মধ্যে সর্বোচ্চ যতটা কমন ছিল সেটা নিয়ে নিয়েছে। দুখানা নাম্বারের মধ্যে সর্বোচ্চ কমন 7 ছিল গসাগু, সেটা নিয়ে নিয়েছি। তাই বাকি যে এক্স ওয়াই থাকবে, যেমন তোমাকে আমি ধরো 6 আর 8 দিলাম, তো 6 আর 8 এর গসাগু কত? 6 আর 8 এর গসাগু হচ্ছে 2। তুমি যদি ওই 2 দুজনের কাছ থেকে বের করে নাও, তাহলে বাকি যে দুটো নাম্বার পড়ে থাকে 3 আর 4, তাদের মধ্যে কমন কিন্তু 1 হয়। তো এখানেও তেমনি, তুমি যখন 7x আর 7y দুটো নাম্বার ধরে নেবে, তাহলে তাদের সমষ্টি দেওয়া আছে কত? 77। তো এখান থেকে 7 কমন নিয়ে নাও, তাহলে এইটা সমান 77। 7 দিয়ে কাটো, এক্স প্লাস ওয়াই হচ্ছে 11। তো হয়ে গেল এক্স প্লাস ওয়াইটা 11। তার মানে এবার কটা জোড় হবে খুব সহজে পেয়ে যাবে। 11, কিসে কিসে 11 হবে? কি কি যোগ করলে 11 হবে বলো? যাদের মধ্যে কমনে 1 থাকবে, যাদের গসাগু কমনে 1 থাকবে, মানে যাদের গসাগু হচ্ছে 1, আবার হচ্ছে যোগফলটা 11। এমন কি কি লিখতে পারো বলো দেখি? কে কে হবে? যোগফল 11 বলে ফেলো। 1 10 হতে পারে? 1 10 হতে হ্যাঁ পারে বলো? হ্যাঁ স্যার। 2 9 হতে পারে? 2 9? হ্যাঁ স্যার হবে। 3 8? হুম। হ্যাঁ স্যার হবে। 4 7? 4 7? হ্যাঁ স্যার। 5 6? হ্যাঁ স্যার। তাহলে কটা পেলে? কটা 5টা। সংখ্যা জোড় পাবে? 5টা। বুঝতে পারলে কি পারলে না বলো? বোঝা গেল কি গেল না? বোঝা হ্যাঁ গেল স্যার। কি গেল না? সবাই স্যার কনফার্ম বোঝা করো। গেছে। তাহলে আনসার কি হবে? 5 হবে। এটা ভালো কোশ্চেন, কিন্তু 5 হবে আনসার। পরের কোশ্চেন। দুটো সংখ্যার গুণফল 375, তাদের গসাগু 5 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটো সংখ্যার গুণফল 375, গসাগু 5 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে?
দুটো সংখ্যার গুণফল হচ্ছে এত, গসাগু 5 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? আচ্ছা, এবার এই মাসটা কমপ্লিট মানে পরের মাসে আমরা প্রথম ইয়েতে চলে যাব, পেডাগোগিতে চলে যাব। কারণ বেসিক্যালি আমাদের কমার্স ক্লাস হয়ে গেল, 4 মাস ক্লাস হয়ে গেল মনে হয় না? হ্যাঁ স্যার 4 মাস। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই মাসটা আমরা প্রাইমারি পেডাগোগি করব, ম্যাথমেটিক্যাল পেডাগোগি পড়বো নেক্সট। কারণ আমরা মেন জায়গাগুলো করে নিয়েছি, আর বাকি দুটো জিনিস, একটা হচ্ছে পেডাগোগি পার্টের উপর গুরুত্ব দিতে হবে, আর কিছু জিওমেট্রি প্রবলেম করতে হবে প্রাইমারির জন্য আর কি স্পেশালি। তারপরে আদার্স তো আরো অনেক চ্যাপ্টার আছে, সেগুলো তো আদার্স। প্রাইমারির জন্য মেনলি যেগুলো সিম্পলিফিকেশন, জিওমেট্রি আর হচ্ছে পেডাগোগি। দুটো সংখ্যার গুণফল 375, তাদের গসাগু 5 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? বলে ফেলো, একই নিয়ম তো। একটা 5x ধরো, আর এটাকে 5y ধরো। দুটো সংখ্যার গুণফল 375 দেওয়া আছে, 5 দিয়ে কাটো, 5 7 35, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে কাটো, তাহলে দুজনের গুণফল হচ্ছে 15। এমন দুটো নাম্বার যাদের মধ্যে কমনে 1 থাকবে, আবার গুণ 15। তাহলে 15কে কেমন ভাঙতে পারো বলো দেখি? 15 কেমন কেমন হতে পারে বলো? 1 ইন্টু 15 হতে পারে? 1 ইন্টু 15 হতে পারে? হ্যাঁ স্যার হবে। আচ্ছা, আর 3 ইন্টু 5 হতে পারে? 3 ইন্টু 5 হতে পারে? হ্যাঁ স্যার। আর কিছু হবে? না, আর কিছু হবে? তাহলে সংখ্যা জোড় কটা হবে? দুটো। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। সংখ্যা জোড় দুটো হবে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে কিনা বলো? পরের কোশ্চেন, দুটো সংখ্যার গুণফল 432, সংখ্যা দুটোর গসাগু 6 হলে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুটো সংখ্যার গুণফল 432, এটা তোমাদের বলে দেওয়া উচিত। দুটো সংখ্যার গুণফল 432, একই রকম অঙ্ক দুটো করে দিলাম।